শনিবার রাতে লিওনেল মেসির 1 গোল ও 2 অ্যাসিস্টে ইন্টার মিয়ামি টরন্টো এফসিকে 4-2 গোলে হারিয়েছে। একই সঙ্গে মেসি এমএলএসে আরও একটি বড় রেকর্ড নিজের করে নিলেন। 38 বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা এমএলএসের ইতিহাসে দ্রুততম সময়ে 100টি গোলে অবদান রাখা খেলোয়াড় বনে গেছেন। 2023 সালে পিএসজি থেকে মিয়ামিতে যাওয়ার পর মাত্র 64টি নিয়মিত মৌসুমের ম্যাচে তিনি 59 গোল ও 41 অ্যাসিস্ট করেছেন। মজার ব্যাপার হচ্ছে তিনি রেকর্ডটা গড়েছেন বিএমও স্টেডিয়ামে। টরন্টো এফসির বিপক্ষে মেজর লিগ সকারের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা এর আগে যার কাছে ছিল সেই সেবাস্তিয়ান জিওভিনকোর ক্লাবের মাঠে, তারই মাঠে তাকে পেছনে ফেললেন মেসি। জিওভিনকোর 100 গোলে অবদান রাখতে লেগেছিল 95 ম্যাচ। মেসি তার চেয়ে 31 ম্যাচ কম খেলে এই মাইলফলক ছুঁলেন, যা প্রায় একটি পূর্ণ এমএলএস নিয়মিত মৌসুমের সমান। এছাড়া মেসির সাবেক এলএ গ্যালাক্সি তারকা রবি কিন, এলএএফসির কার্লোস ভেলা এবং হোসে মার্তিনেজকেও ছাড়িয়ে গেছেন। তবে মিয়ামির 4-2 জয়টি পুরোপুরি বিতর্কমুক্ত ছিল না। মেসির একটি অ্যাসিস্টে লুইস সুয়ারেজ গোল করে স্কোর 2-0 করেন, কিন্তু ওই সময় টরন্টোর এক ডিফেন্ডার মাঠে আহত অবস্থায় পড়েছিলেন। তার কারণেই সুয়ারেজ অনসাইড থেকে গোল করতে পারেন, যা নিয়ে বিতর্ক তৈরি হয়। অবশ্য মেসির নিজের যে গোলটি করেন সেটি নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ ছিল না। মিডফিল্ড থেকে একা ড্রিবল করে তিনি পেনাল্টি এরিয়ার কিনারায় রদ্রিগো দি পলকে বল দেন, তারপর নিজে দৌড়ে সামনে যান এবং বল ফিরে আসলে তার বিখ্যাত বাম পায়ে গোল করেন। এই 3 পয়েন্টে ইন্টার মিয়ামি ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে রয়ে গেছে। তবে দলটি ঘরের মাঠে এখনও জয়ের মুখ দেখেনি। এপ্রিলের নতুন নুই স্টেডিয়ামে চালু হওয়ার পর থেকে সেখানে এখনও কোনো জয় নেই। ঘরে ফেরার আগে মিয়ামি মাঝ সপ্তাহ ওহাইওতে এফসি সিনসিনাটির মুখোমুখি হবে।